আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% পোশাক শিল্পের উপরে, বাংলাদেশের উপরে 20% শুল্ক আরোপ করেছিল। বাংলাদেশের এরা অনেক খুশি হয়েছিল, আমরাও খুশি হয়েছিলাম। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু ভারত হলো পাক্কা খেলোয়াড়। ভারত মানে এমন খেলা খেলে দিয়েছে, সে শুল্ক কম হইলে কি হবে, এদিকে সে টেক্সটাইলগুলোকে একদম আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। মানে এমন খেলা খেলে দিয়েছে, টেক্সটাইল মালিকরা দেউলিয়াত্ব বরণ করতে বাধ্য হয়েছে। পুরো বাজার মাজার দখল করে নিয়ে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে একদম ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আর কোনো সুযোগ রাখে নাই, যার কারণে শত শত টেক্সটাইল কলকারখানা বন্ধ করে দিয়ে তাদের দেউলিয়াত্ব বরণ করে বিদায় নিতে হয়েছে। এতে সরকারও তাদের সাথে কোঅপারেট করেনি, তাদের কোনো সুযোগ দেয়নি। এটা নিয়েই হতাশা জ্ঞাপন করেছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। কি ঘটনাটা হলো, ভারতের আগ্রাসী বাজারজাতকরণের কারণে আইসিইউতে দেশের টেক্সটাইল খাত নিজেদের ভর্তুকির সুযোগ নিয়ে অপেক্ষাকৃত কম দামে সুতা বিক্রি করে বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে ভারতীয়রা। অন্যদিকে দেশের শিল্প রক্ষার্থে নেই সরকারের কোনো উদ্যোগ। উল্টা তুলার উপরে শুল্ক আরোপ, কর্পোরেট ট্যাক্স আরোপ করে দেশীয় শিল্পকে কোণঠাসা করে ভারতের বাজার বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে সরকার। এখন ডক্টর ইউনূস সরকার এর লোকজন সব উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার একেবারে ভারত বিরোধী বক্তব্য দেয়। জীবনে শুরুটাই করেছে, সরকারের মেয়াদে শুরুটাই করেছিল ভারত বিরোধী বক্তব্য দিয়ে। এখন যখন টেক্সটাইল মিলসের সদস্যরা এই কথা কয় যে সরকার তাদের ধ্বংসের কারণ এবং ভারতের একেবারে উন্মুক্ত বাজার এবং ভারতেরই সব কিছু দিয়ে দিচ্ছে, তখন কিন্তু খেলা মনে হচ্ছে গোপনে কেমনে যেন উল্টো দিকে ঘুরে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে এমন অভিযোগই করেন ব্যবসায়ীরা এই সরকার এবং এই রাষ্ট্র পরিচালকদের উপরে, যে তাদেরকে কিভাবে শত শত টেক্সটাইল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারা কোন বিপদে আছে। এবং এদের দেখা যায় 3 টাকা খরচ হলে তারা 50 পয়সা কমে 2.5 টাকায় বাজারে সুতা ছেড়ে দিচ্ছে, যার কারণে বাংলাদেশের যে উৎপাদিত হাজার হাজার কোটি টাকার সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে। এবং আপনারা জানেন এর উপরে আবার শুল্ক আরোপ, তারপরে কর্পোরেট ট্যাক্স, বিভিন্ন ট্যাক্সের কারণে একদম হতাশার সাগরে ডুবে যাচ্ছে বাংলাদেশের টেক্সটাইল শিল্প কারখানা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।